চলমান তাপপ্রবাহে গরু নিয়ে বিপাকে পড়েছেন কুষ্টিয়া জেলার খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে যারা গরু পালন করছেন, খরচ বাড়ছে, তবে গরু মোটা হচ্ছে না। প্রান্তিক গো খামারিরা গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। কুষ্টিয়া থেকে শাহিনারীর তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করা সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার মানুষের ঐতিহ্যবাহী ব্যবসা। আর এই ব্যবসাকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে গরুর বহু খামার। এবারও ঈদকে সামনে রেখে গৃহস্থ বাড়ি আর খামারে লালন পালন হচ্ছে গরু, কিন্তু চলমান তাপপ্রবাহে বিপাকে পড়েছেন তারা। গরমে খাবার খাচ্ছে না গরু, তাই মোটা তাজাও হচ্ছে না। অসুস্থ হয়ে পড়েছে অনেক গরু। মনে করেন 1 ঘন্টা পর পরে পানি দেওয়া লাগছে, না হলে পরে গরু স্টক করার ভাব করছে। গরু স্টক করার ভয় আছে আপনার, হলেও যে গরম ধরেন দিনে 3-4 বার পানি মারা লাগছে। এই গরমে গরু নিয়ে অনেক সমস্যা, তার মধ্যে প্রথম পানি সংকট। অবশ্য তাপপ্রবাহ থেকে গবাদি পশু রক্ষায় খামারিদেরকে নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। খাবারের পানিতে স্যালাইন, ভিটামিন সি, অ্যামাইনো অ্যাসিড সহ এগুলো সরবরাহের জন্য আমরা বলছি। এবং তাদের যে চাল আছে, যদি টিনের শেড হয়, এই শেডটাকে একাধিকবার জন্য ভিজিয়ে দেয়, প্রয়োজনে ছালার বস্তা দিতে পারে। কম দামে কিনে মোটা তাজা করার পর ঈদের বাজারে বিক্রি করে লাভের আশা করেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও চলমান গরমে অতিরিক্ত পরিচর্যায় খামারের খরচ বেড়ে গেছে। তাই এবার লোকসানের শঙ্কায় তারা। এই তাপমাত্রার জন্য এই গরু না, তারপরেও আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি প্রতি ঘন্টায় ঘন্টায় পানি দিয়ে একে শরীর ঠান্ডা রাখার জন্য। যে পরিমাণ খাবার লাগতো, যাচ্ছে আগে যদি 9 বস্তা লাগতো, এখন দেখা যাচ্ছে 6 বস্তাই হয়ে যাচ্ছে। একটাই সরকারি দাবি, আমাদের বিষয়টা একটু চিন্তা ভাবনা করবে এবং ভারতে গরু যেন আমদানি না করে। প্রাণী সম্পদ বিভাগের হিসাবে কুষ্টিয়া জেলায় গবাদি পশুর ছোট বড় খামারের সংখ্যা 18,233টি। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় যায় এসব খামারের গবাদি পশু। হাসান আহমেদ, ৭১।